আসসালামু আলাইকুম টিয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমাদের খামারের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। দেখতেছেন এখানে একটা গাভী গরুটা আমাদের বাসার বাচ্চা, কিন্তু এই কুরবানিতে বিক্রি করার জন্য মোটাতাজা করা হচ্ছে। এখান থেকে 1 মাস আগে গরুটার ব্যাপারে দাম বলছিল 35,000 টাকা, কিন্তু গরুটা না বিক্রি করে গরুটাকে খাবার দেওয়া হচ্ছে মোটাতাজা করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আর দুইটাই এড়ে বাচ্চা, এই দুইটা হচ্ছে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। কালো বাচ্চাটা ওই গাভীর বাচ্চা। তো মাশাআল্লাহ গরু দুইটা অনেক পরিবর্তন হয়েছে। এই দুটো 1.5 লাখ টাকা দাম বলছিল, কিন্তু গরু দুইটা বিক্রি করা হয়নি। খাবার দেওয়া হচ্ছে কোরবানির উদ্দেশ্যে, দেখা যাক কি কিরকম আশানুরূপভাবে গ্রোথ আসে। তো এই দুটো সেই হিসেবে রাখা। এখানে আরেকটা লাল বাচ্চা দেখতেছেন, এটা কিন্তু এই গাভীর বাচ্চা। যেহেতু আমরা ছোট গাভী রাখবো না, এই সাইওয়াল করার চেষ্টা করতেছি, কারণ এর বাচ্চা হলেও মাশাআল্লাহ অনেক ভালো বাচ্চা আসে। এখানে একটা সাইওয়াল বাচ্চা, যখন এদের পেট থেকে বাচ্চা আসবে তখন অনেক ভালো মানের বাচ্চা পাওয়া সম্ভব। এর জন্য আমরা ছোট গরুগুলো বিক্রি করে বড় গাভী করার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ এই বাচ্চাটা অনেক সুন্দর। এই বাচ্চাটার মা হচ্ছে কালো গাভীটা। এই গাভীটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী। তো এভাবেই আমাদের খামার চলতেছে। এই দুটো মাশাআল্লাহ দেখতেছেন, এ পাশে একটু দেখানোর চেষ্টা করতেছি। গরু কিন্তু ক্যামেরা তো বোঝা যায় না। আমাদের এখানে যেহেতু গ্রাম অঞ্চলে ছোট গরুর চাহিদা বেশি, সেই সুবাদে গরু দুইটা রাখা। আশা করা যায় গরু দুইটা ভালো পরিমাণ প্রফিট হবে। সবাই দোয়া করবেন। তো আমাদের গরুর কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, কারণ দেশীয় ঘাস খায়, খড় খায়। এমনি তেমন আহামরি কোনো খাবার দেওয়া হয় না। এখানে দেখতেছেন আরেকটা গাভী গরু। মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর। তো অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই গাভী গরু পালন করে লাভ বেশি না ষাঁড় গরু পালন করে লাভ বেশি? আসলে মার্কেটিংয়ের উপর নির্ভর করে। যেখানে দুধের চাহিদা বেশি, গ্রাম অঞ্চলে যদি দুধের চাহিদা বেশি থাকে, তাহলে গাভী করে অবশ্যই আপনার প্রফিট বেশি হবে। এখানে একটা দেখতেছেন বকনা গরু। তো যে কথা বলতেছিলাম, যদি আপনারা গাভী পালতে চান, তা অবশ্যই দুধের চাহিদা যদি বেশি থাকে, তাহলে গাভী পালন করা অবশ্যই ষাঁড় গরুর থেকে লাভ বেশি। কারণ গ্রামে কিন্তু দুধের চাহিদা অনেক কম থাকে। শহরে যেরকম 100 টাকা লিটার থাকে, গ্রামে কিন্তু 35-40 টাকা, হাইস্ট 45 টাকার উপরে কিন্তু হয় না। তো সেই সুবাদে আপনারা যদি মার্কেটিং করতে পারেন, আপনার কয়লার ব্যবসা করলে কিন্তু আপনার লাভ হবে। এর জন্য গাভী গরু পালন করলে অবশ্যই মার্কেটের চিন্তা করবেন আগে। কারণ আপনি চিন্তা করবেন যে গরু পালন করা, কিন্তু পালন করতে পারবেন, কিন্তু ওর কিন্তু খাবার দেওয়া লাগবে। আপনি যদি দুধ বিক্রি না করতে পারেন, তা ওর খাবার দিয়ে কিন্তু পোষাবে না। এই জন্য আগে মার্কেটিংয়ের চিন্তা করবেন। তো দেখতেছেন এখানে ষাঁড় গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। তো এত সুন্দর ছিল না, এখন খাবার দেওয়ার ফলে অনেক সুন্দর হইতেছে। তো দেখা যাক কুরবানির সময় কি হয়। এখানে গাভী দুইটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই দুইটা মনে হবে কি মা বাচ্চা, কিন্তু আসলে এরা মা বাচ্চা না, একদম হুবহু কপি। অলৌকিকভাবে কিন্তু এদের একটা অসম্ভব মিল আছে। যে কেউ দেখলে ভাববে যে এরা হচ্ছে মা বাচ্চা, কিন্তু আসলে এরা মা বাচ্চা না, দুই গাভীর বাচ্চা। এখানে এই বাচ্চাটা দেখতেছেন, এই কালো গাভীর বাচ্চা। তো আসলে এ যখন মা হবে, গাভী হবে, কিন্তু এ কিন্তু অনায়াসে 8-10 লিটার দুধ এর থেকে পাওয়া সম্ভব। এই গরুটাও কিন্তু দুধের গাভী। আসলে গরু জাতের উপর নির্ভর করে। অনেকে মনে করে ওলান বড় থাকলে হচ্ছে দুধ বেশি হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি গরু জাতে